হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সানি দেওলের জাট মুভিটি রিলিজ করে গেছে বেশ কিছুদিন হলো। গল্প সম্পর্কে যদি বলি তো একটি গ্রাম, যে গ্রামের দণ্ডমুণ্ডের কর্তা হিসেবে নিজেকে পরিচিত করান রণতুঙ্গা অর্থাৎ রণদীপ হুডা। তার ভয় গ্রামে সবাই তটস্থ। কোনো একটি বিশেষ কারণে রণদীপ হুডা এই গ্রাম খালি করতে চাইছেন, অর্থাৎ এই গ্রামের মানুষদের উচ্ছেদ করতে চাইছেন। এইরকম একটা সময়কালে বাই চান্স সেখানে পৌঁছে যাবেন সানি দেওল অর্থাৎ জাট। তো এরপর গল্প কোন দিকে মোড় নেবে, জাট রণতুঙ্গা যখন মুখোমুখি হবেন তখন কি ঘটবে সেসব জানতে গেলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা ঠিকঠাক মুভি হয়েছে, যদিও কিছু মানুষের জন্য এই মুভি কিন্তু পুরোপুরি একটা পেশা উসুল মুভি। কারণ প্রথমত এই মুভিতে সানি দেওলের আইকনিক ডায়লগ 2.5 কিলো কা হাতকে রিক্রিয়েট করা হয়েছে। দ্বিতীয়ত এই মুভিতে একটা ডায়লগ আছে যে ডায়লগটা পুরো সিনেমাটা জুড়ে বারবার ফিরে ফিরে এসেছে। তো যতবার ডায়লগটা এসেছে ততবারই দর্শক হেসেছে। তৃতীয়ত অ্যাকশন, যারা অ্যাকশন ধর্মী মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই মুভি, কারণ মুভির প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য অবধি শুধু অ্যাকশনই অ্যাকশন। এবং চতুর্থত সানি দেওল। এত বছর পর সানি দেওলের এই অ্যাকশন হিরোর রূপটা মানুষের ভালো লাগবে। কিন্তু কিছু কিছু আপস অ্যান্ড ডাউনসের জন্য এই মুভি আমার কাছে দারুণ কিছু না হয়ে সির্ফ একটা ওকে ঠিকঠাক মুভি হয়ে রয়ে গেল, যার সবচেয়ে বড় কারণ কিন্তু সানি দেওল নিজে। একমাত্র অ্যাকশন দৃশ্য ছাড়া সানি দেওলের অভিনয় দেখে না এতটুকু মনে হচ্ছিল না যে তার এত বছরের একটা লম্বা কেরিয়ার ছিল। মনে হচ্ছিল যেন অভিনয়টা এখন তার প্র্যাকটিসের বাইরে চলে গেছে। দ্বিতীয়ত এই মুভির অ্যাকশন, সারা মুভিতে এত বেশি অ্যাকশন যেটা অনেকের হয়তো ভালো লাগলেও লাগতে পারে, বাট আমার জন্য এতটা অ্যাকশন ওয়ার্ক করেনি। বরং অ্যাকশনের পার্সেন্টেজটা একটু কমিয়ে ইমোশনের পার্সেন্টেজটা যদি আরেকটু বাড়ানো যেত সেটা হয়তো বেটার হতো। এই মুভিতে সানি দেওল ও রণদীপ হুডার পাস্ট লাইফটা একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে রিভিল করা হয়েছে, যদিও তাদের অতীত পরিচয় এতটাই প্রেডিক্টেবল ছিল যে তার সারপ্রাইজ হিসেবে সীমাবদ্ধ থাকেনি। বিশেষ করে সানি দেওলের পরিচয় তো ভীষণই প্রেডিক্টেবল, তবে রণদীপ হুডার ক্ষেত্রে আমি একটু অন্যরকম কিছু আশা করেছিলাম, বাট সেসব কিছু হয়নি। এখানে আলাদাই কিছু দেখানো হয়েছে। যাই হোক, এই মুভির সবচাইতে উইক পয়েন্ট হলো এই মুভির ক্লাইম্যাক্স। জেলের মধ্যে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা বেশ ভালো, কিন্তু তারপরই মুভিটা এমনভাবে ড্রপ করে যে ক্লাইম্যাক্সেও সেটা উঠে দাঁড়াতে পারে না। যেন মনে হলো শেষে গিয়ে খুব তাড়াহুড়ো করে ক্লাইম্যাক্সে পৌঁছে গেল। তো ওভারঅল এই মুভিটা আমার জন্য একটা ওকে মুভি হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।